ওকে, আপনাদের যে পিভি আরো মানে সোলার থেকে পাওয়ার নিয়ে যেটা ইয়ে ছিল সেটা হচ্ছে এখানে ওইরকম মেমব্রেনের কোনো ব্লক নাই। ঠিক আছে, তো আমরা হচ্ছে দু একটা পেপার থেকে স্টাডি করে যে ইয়ে থাকে। মাহিকে হ্যালো। মাহিকে কল দাও তো, মানে ফোনে কল দাও। জি ভাই, 1 মিনিট। মাহিমকে একটু ফোনে কল দাও, বুঝছো? আচ্ছা ভাই, এখন রিজিউম করেন। ওকে, আচ্ছা। তো সিমস্কেপে যদি আমরা ব্লকে ঢুকি, হ্যাঁ, আমরা যে লাইব্রেরিতে আছে, সিমস্কেপ হোক বা ইয়ের হোক, যে কোনো লাইব্রেরিতেই, মানে ম্যাটল্যাবের আপডেটেড কোনো লাইব্রেরিতে, যেমন আমি যদি লিখি যে আর ইউনিটের কোনো কিছু কোনো ইয়ে নেই, ব্লক নেই, হ্যাঁ, এগুলো যেগুলো সব আছে সিগন্যাল প্রসেসিং এগুলো, কিন্তু মানে যে একটা ফিল্টার থাকবে সেরকম ফিল্ট্রেশন, ওয়াটার ফিল্ট্রেশন বা এরকম কোনো অয়েল ফিল্ট্রেশনেরও কোনো ব্লক নাই। তো এগুলো আমরা হচ্ছে বিভিন্ন পেপার থেকে স্টাডি করে যেগুলা ওয়ার্কিং সিস্টেম আছে সেগুলো থেকে আমরা এগুলো আর কি ইয়ে করা হয়েছে। তো আরেকটা প্রবলেম হচ্ছে কি যে এখানে ক্রস ফাংশনাল হচ্ছিল। আমি আগের মিটিং এ যেরকম বলছিলাম যে একটা হচ্ছে কি আমাদের যেহেতু মেমব্রেন বা ওয়াটার ট্রিটমেন্ট এই জিনিসগুলো হচ্ছে আমাদের হচ্ছে একটা ফিজিক্যাল সিস্টেম, আর আমরা যখন সিমুলিংকে ডিজাইন করি সেগুলো হচ্ছে একটা সিমুলিংকের মানে সিম সিস্টেম, মানে সিমুলেশন সিস্টেম। তো দুইটা তো একটা হচ্ছে থিওরিটিক্যালি হয় আর একটা হচ্ছে আমার রিয়েল লাইফের সাথে কম্পেয়ার করে হয়। তো এটার জন্য প্রবলেমটা হচ্ছিল আমরা যখন সিমুলিংকের মাধ্যমে পিভি বা অন্যান্য সিস্টেম ডিজাইন করতেছিলাম, দিয়ে যখন আমি পাওয়া কানেকশনটা দিচ্ছিলাম, আপনাদের আগে একটা আমরা স্ক্রিনশট দিছিলাম ওইখানে পাওয়ার ট্রান্সমিট হচ্ছিল, কিন্তু পাওয়ার ট্রান্সমিটটা অ্যাকচুয়াল হচ্ছিল না এবং দূরের সাথে কোনো রিকনসাইল সেভাবে হচ্ছিল না। তো সেই জন্য আমরা এখন জিনিসটাকে একদম পুরোটাই নিয়ে আসছি সিমস্কেপে। মানে এখানে সিমুলিং বা অন্য কোনো ইয়ে নেই, একদম সিমস্কেপের লাইব্রেরিতে। সিমস্কেপের লাইব্রেরি বলতে আমরা যদি লাইব্রেরিটা ওপেন করি, এইটা কি না, ওকে, আমি যদি এখানে সিমস্কেপ সিমুলিংকে লাইব্রেরিটা ওপেন করি, এখানে আহ, আমরা তো বেশিরভাগ কাজ করি সিমুলিংকে। তো সিমুলিংকে যে ব্লকগুলো ইউজ করবো সেগুলো ইউজ করলে আমি হচ্ছে নেক্সট মানে পাওয়ার ট্রান্সমিশন বা রিলেটেড মানে দুটা সিস্টেমকে আমি কানেক্ট করতে পারবো না, সেই জন্য আমরা সিমুলিংকে যাই নাই। আমরা এগুলো ফুললি ডিজাইন করছি সিমস্কেপের মাধ্যমে। এখন সিমস্কেপের ভিতরে বেশ কয়েকটা লাইব্রেরি আছে, মাল্টিবডি, ইলেকট্রিক্যাল ড্রাইভ লাইন, এইগুলো। এখন এগুলোর ভিতরে কোনগুলো আমরা ইউজ করব? তো এইখানে আমরা যেহেতু ইয়ে ইউজ করব সি ওয়াটার মানে স্যালিনেটেড ওয়াটার, তো স্যালিনেটেড ওয়াটারের যে প্রপার্টিস গুলো আছে সেগুলা থার্মাল লিকুইডের মধ্যে সেই প্রপার্টিস গুলো থাকে। তো সেই জন্য আমরা সিমস্কেপ ফাউন্ডেশন লাইব্রেরিতে থার্মাল লিকুইডের ভিতরে যে ইয়েটা আছে, ব্লকগুলো আছে, সেখান থেকে ইউজ করে পুরো সিস্টেমটা জেনারেট করার চেষ্টা করছি। এখন এইটা করতে যে এখন আমাদের যে সোলার প্যানেল বা এই জিনিসগুলো আছে এগুলো আছে, এইগুলো তো আর আমার থার্মাল ব্লকের অংশ না। তো আমরা এখন সেই জন্য আমরা যেমন আগে ইউজ করতাম কি যে এখানে সিমুলিংকের ভিতরে সিমস্কেপের ভিতরে ইলেকট্রিক্যালের ভিতরে এই যে স্পেশালাইজড পাওয়ার সোর্স আছে, এই স্পেশালাইজড পাওয়ার সোর্সের মধ্যে কিন্তু আমাদের এই যে ইয়েটা আছে, সোর্সের ভিতরে গেলে আমরা এখানে যে ব্যাটারি ইয়ে থেকে শুরু করে পিভিআর এগুলো পাইতাম। কিন্তু এগুলো খেয়াল করে দেখেন, এগুলো হচ্ছে কালো কালার, মানে এগুলো অনেকটা সিমুলিংকের সাব লাইব্রেরি। কিন্তু আমাদের যেগুলো ফিজিক্যাল সিস্টেম সেগুলো কিন্তু দেখেন কালারফুল। মানে এগুলো কালার কিন্তু আমরা সেট করি না, এগুলো হচ্ছে অটোমেটিক্যাল সিস্টেম, মানে ফিজিক্যাল সিস্টেম জন্য আমরা যখন এইখান থেকে কোনো ব্লক ইউজ করতেছিলাম সেগুলো কিন্তু এই সিস্টেমে একই কনফিগারেশন রান হচ্ছিল না। এখন রান না হওয়ার কারণ হচ্ছে দুই ডিফারেন্ট সিস্টেমের ব্লক, সেজন্য আমরা এটাও বাদ দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমরা লাস্টে সোলার প্যানেলগুলো একদম এইখানে যে ফাউন্ডেশন লাইব্রেরি আছে ইলেকট্রিক্যাল মানে সিমস্কেপের, এর ভিতরে বেশ কিছু সোর্স আছে। এখন এই সোর্সগুলোকে ইয়ে করে করে আমরা এই জিনিসটা তৈরি করছি। তো আমরা ফার্স্টে পাওয়ার জেনারেশনটা থেকে আসি, যে পাওয়ার জেনারেশনে আমরা এখানে আহ, এইগুলো আসলে কিন্তু প্রতিটা সোলার সেল, হ্যাঁ, এগুলো যেমন দেখাচ্ছে 12 ভোল্টের বা এগুলো এগুলো হচ্ছে প্রত্যেকটা সোলার সেল। এই জিনিসগুলোর যে রেটিংস বা এগুলো এগুলো হচ্ছে একদম জেনেরিক, মানে এটা চেঞ্জ করার উপায় নেই। চেঞ্জ করার উপায় নাই বলতে আমাকে চেঞ্জ করতে হলে আমরা যদি আহ, যেগুলো মার্কেটে অ্যাভেলেবেল ব্লক আছে, এখানে যদি আমি ক্লিক করি এখানে লোড করবে লিমিটেড সোলারের যদি ইয়ে করি, এখানে আমাদের রেটিংস অনুযায়ী আমি হচ্ছে ইয়েটা নিতে পারবো, মানে যেসব মার্কেটে অ্যাভেলেবল ব্র্যান্ড সেইগুলোরই আমি হচ্ছে ইয়েগুলো ইউজ করতে পারবো। আচ্ছা, স্লো হয়ে যাচ্ছে, ওইটা একটু, ওকে। যেখানে কিন্তু লেখা আছে ম্যানুফ্যাকচারার, মানে এখানে আমি নিজস্বভাবে ডিজাইন করার অপশনটা নাই সিমস্কেপের মধ্যে।
আমরা যেমন সিমুলিংকে যেগুলো আমাদের নিজস্বভাবে আমরা ইয়ে করে নিতাম, তো এইখানে যদি আমরা যে ম্যানুফ্যাকচারের ভিতরে যাই সব এখানে, আরএমএস সোলার, এইগুলো যে ক্যালিপসো, তারপরে হচ্ছে হুন্ডাই, মানে যেগুলো নন, লঞ্জি, এই জিনিস, মিৎসুবিশি, ফিলাডেলফিয়া আছে সোলার, এইগুলো জিনিসগুলো আছে। আর এবং ভারতের যেগুলো আছে, টাটা সোলার আছে। তো টাটা এবং ট্রিনা আছে। আমাদের দেশে টাটা এবং ট্রিনা ইউজ হয়। তো আমরা এখানে একদম জেনেরিক সোলার এটাকে রাখছি এর জন্য। এখন এই প্যানেলের সাথে ওই প্যানেলের গুলো তফাৎ কি? তফাৎটা আসলে শুধুমাত্র রেটিং এ, পাওয়ার রেটিং এবং ভোল্টেজ রেটিং, মানে শর্ট সার্কিট কারেন্ট এবং হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজে। তো আমরা যে এখানে যেগুলো পাইছি, যে ভ্যালু, মানে একদম জেনারিক ভাবে যে ভ্যালুটা আছে, এটা মোটামুটি সবগুলোর ক্লোজ টু ভ্যালু। সেই জন্য আমরা এখানে এটা ইউজ করছি। তো এখন এইখানে এটার হচ্ছে 7.34 অ্যাম্পিয়ার একটা শর্ট সার্কিট কারেন্ট আছে, মানে এটা কিন্তু সেম একটা সেল। তো এই সেলটাকে আমরা প্যানেল কনফিগারেশনে এখানে এগুলো সব মিনিমাইজ করা থাকে। এইখানে প্যানেল কনফিগারেশনে আমরা 20 স্ট্রিংস করে এটাকে 12 ভোল্ট বানাইছি, একটা সেলকে 12 ভোল্টের প্যানেল বানাইছি। তারপরে টেম্পারেচার ডিপেন্ডেন্সি, এগুলো সব এইখানে হাতটাত না ধরে উচিত, এখানে আমরা বেশি কিছু ভ্যালু চেঞ্জ করে করে ইয়ে করা। তো এখানে 25, যেটা হচ্ছে আমাদের ইরিডিয়ান্স, হচ্ছে আইসি যে মেথড, ইন্টারন্যাশনাল, যেটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল টেকনিক্যাল কমিশন, তাদের হচ্ছে রেফারেন্স ভ্যালু হচ্ছে 1000 ওয়াট পার মিটার স্কোয়ার এবং 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। আমরা সেই ভ্যালুটাই রাখছি এখানে, কম বেশি করে নেই, কারণ কম বেশি আচ্ছা, করলে। একটা হ্যাঁ। একটা ব্যাপার হচ্ছে এখানে তো আমরা জাস্ট একটা সিঙ্গেল সেলকে হচ্ছে আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী অনুযায়ী হচ্ছে স্ট্রিং এ নিছি না, মানে পুরা প্যানেলটাকে তো নিই। না না, আমরা এখানে আহ, আচ্ছা আমি ফার্স্টে বলি, আমরা ফার্স্টে সিঙ্গেল সেলগুলোকে নিছি। এখন সিঙ্গেল সেলের থেকে আমরা যেমন এই যে এইখানে যেমন লেখা আছে দেখেন, নাম্বার অফ সিরিজ কানেক্টেড সেলস পার স্ট্রিং, এইখানে কিন্তু আমরা বাড়াইছি। আমরা এখন জানি যে সিরিজে যখন আমি বাড়াবো, সেল বাড়াবো, একটা এটা অনেকটা একটা প্যানেলের মতন, সিঙ্গেল প্যানেল। যখন ওই যে আচ্ছা, সিমুলিংকে, যখন আমরা ইউজ সিমুলিংকে যখন আমরা পিভি অ্যারে ইউজ করতাম, তখন আমরা কিন্তু সিরিজ কানেক্টেড মডিউল লাগাইতে পারতাম। মানে এক একটা মডিউলের পাওয়ার দেখা যাচ্ছে 550 ওয়াট বা এরকম ওয়াট, কিন্তু এখানে কিন্তু জাস্ট একটা সেলকে ডিজাইনের মতন, এবং সেই সেলকে ম্যাক্সিমাইজ করে একটা প্যানেলের, মোটামুটি একটা প্যানেলের নিয়ে আসার একটা ইয়ে এইখানে। এটা আর কি এখানকার এইটার লিমিটেশনস। তো এইটাকে আমরা যেমন 20 করছি যখন, মানে 20 সিরিজ কানেক্টেড ইউজ করছি, আমরা যখন আমরা জানি সিরিজে যখন আমরা একটা ভোল্টেজ সোর্সকে একটা পর একটা কানেক্ট করি, তখন আমার ভোল্টেজ রিডিংটা বাড়ে। এখানে দেখেন লেখা আছে ওপেন সার্কিট হ্যাঁ, ভোল্টেজ একটা প্যানেলের জন্য 0.6 ভোল্ট। আমরা যখন 20 করছি, তার মানে আমরা 12 ভোল্ট পাইছি। এখন এই 12 ভোল্টের হিসাবে আমরা এখনো প্যারালালে স্ট্রিংস বাড়াই নাই। তার কারণ হচ্ছে আমার অলরেডি 8 অ্যাম্পিয়ারের একটা কারেন্ট আছে। এখন মিডিল ইস্ট হোক বা বিভিন্ন দেশে আপনাদের যেরকম যেই রেফারেন্সগুলো ছিল, সেই হিসেবে যেসব ইন্ডিভিজুয়াল মোটর ইউজ করা হয়, ডিসি মোটর ইউজ করা হয়, সেগুলো একটাও 3 থেকে 4 অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট নেয় না অল টুগেদার। তো আমাদের যখন একটা প্যানেল থেকে 7.34 অ্যাম্পিয়ারের একটা কারেন্ট পাওয়া যাচ্ছে, তাহলে আমার শুধু শুধু অত বেশি তো রেটিংস বাড়ানোর তো প্রয়োজন নেই। মানে সিরিজ প্যারাল কানেক্ট স্ট্রিং মানে আমি কারেন্টের ভ্যালুটা বাড়াইলাম, এটার প্রয়োজন নেই। মানে একটা হচ্ছে ওভারবার্ডেন এবং ইকোনমিক দিক থেকে এটা ইয়ে হবে না, ফেসিবল হবে না। এবং এখানে একটা প্রবলেম হচ্ছে, আমরা যখন সিমুলিংকে আমি যতই সিরিজ কানেক্টেড মডিউল ইউজ করি এবং প্যারাল কানেক্টেড মডিউল ইউজ করি, তার উপরে কিন্তু টেম্পারেচার এবং এগুলোর ইফেক্ট আসবে না। তার কারণ ওটা হচ্ছে সিমুলিংকের ব্লক। কিন্তু এটা যখন সিমস্কেপের, এটার মেন প্রবলেমটা হচ্ছে এটা ইনভায়রনমেন্টাল সব জিনিসগুলো কিন্তু রিয়েল টাইমে কনসিডার করে। কনসিডার বলতে আমরা জানি আলটিমেটলি সোলার সেলটা একটা আমার একটা ট্রানজিস্টরের মতন, জাংশন আর কি, পিএন জাংশনের মতন। তো এখন কথা হচ্ছে, আমার যখন ওটার আমরা জানি যখন টেম্পারেচার বাড়ে, এক্সট্রা টেম্পারেচার হয়, তখন কিন্তু তার কিন্তু ভোল্টেজ রেটিং কমে যায় কিন্তু কারেন্ট রেটিং বাড়ে। তার মানে আমার কিন্তু আলটিমেটলি রেজিস্ট্যান্স যখন কমে যায়, আমার কারেন্ট ফ্লো যখন বাড়ে, তখন কিন্তু সিস্টেমটার কিন্তু একটা ইয়ে হওয়ার সম্ভাবনা থাকে, মানে ওভার কারেন্ট ফ্লো হওয়ার জন্য বার্ন আউট হওয়ার সম্ভাবনা থাকে। আরেকটা প্রবলেম হচ্ছে, আমি যদি এখন টেম্পারেচার কমাই দেই, আমার রেজিস্ট্যান্স বাড়বে, আমার ভোল্টেজ রেটিং অ্যাক্রস দ্য টার্মিনাল বাড়বে, কিন্তু আমার কারেন্ট রেটিং আবার ফল করবে, তখন কিন্তু আমি আবার মোটর রান করতে পারবো না। সেই জন্য কিন্তু আমরা কিন্তু যেহেতু আমাদের একটা মোটরের মোটামুটি 1.5 হর্স পাওয়ার 2 হর্স পাওয়ার মোটর ম্যাক্সিমাম 5 অ্যাম্পিয়ারের মতন কারেন্ট ড্র করে, ডিসি মোটর। সেই জন্য কিন্তু আমরা, যেহেতু এটা তার থেকেও বেশি আছে, এখানে 7.34, মানে আমার রেটিং এর থেকেও 30%-এর মতন বেশি আছে, 25 to 30% বেশি আছে। সেই জন্য আমরা প্যারালিস্টিংসে যাইনি। কিন্তু এটা আপনাদের ডিসক্রিপশন, আপনারা চাইলে এটা বাড়িয়ে নিতে পারেন, সমস্যা নেই।
কিন্তু ইফেক্ট মনে রাখতে হবে এইগুলো প্রত্যেকটা ভ্যালু যে চেঞ্জ আমরা যখন সিমুলিংকে চেঞ্জ করা হয়, যে যখন ম্যাটল্যাব সিমুলিংকে, তখন কিন্তু এগুলো কিন্তু সিস্টেমের আউটপুটে ইফেক্ট করবে না, কিন্তু এটা কিন্তু ফেলবে। তার কারণ হচ্ছে এটা একদম ফিজিক্যাল সিস্টেম। তো এটা আমরা এইভাবে ইউজ করছি। এখন একটা জিনিস বলা যেতে পারে যে আমি যখন 12 ভোল্টের একটা ইউজ করছি, আমাদের মোটরও মোটামুটি ডিসি মোটর 12 ভোল্ট রেটিং এ চলে, তাহলে আমি এতগুলা ইউজ করছি কেন? তিনটা সেল, এখন তিনটা সেল ইউজ করা হচ্ছে, প্রত্যেকটার সাথে দেখেন আমরা একটা ডায়োড কানেক্ট করে দিছি, বাইপাস ডায়োড। এটা কানেক্ট করার কারণ হচ্ছে যে কোনো কারণে যদি একটা যদি পার্শিয়াল শেডিং এ যায়, বা কোনো কারণে একটা যখন ওভার কারেন্ট ফ্লোর জন্য যদি নষ্ট হয়ে যায়, দেখা গেলো ওপেন সার্কিট হয়ে গেল, তাহলে যেন আমার এই সিস্টেমটা ডিপেন্ডেন্ট না হয়ে যায় এই সিস্টেমটা। সেজন্য অনেকটা ব্যাকআপের মতন আমরা এটাকে ইউজ করছি প্রত্যেকটা সেলকে। আর এখানে অনেক সময় একটা ইয়ে থাকে কি যে যেহেতু আমাদের ওয়াটার ট্রিটমেন্টের একটা সিস্টেম আছে, তো যখন আমরা সোলার প্যানেলটাকে এই প্ল্যানগুলোতে মোটামুটি ফিক্সড আকারে রাখা হয়, তখন কি হয়, এক সাইডের একটা ফেজ, মানে বলতে গেলে যে আমার হচ্ছে যেই সোলার প্যানেলটা মোটামুটি পূর্ব থেকে দক্ষিণ দিকে থাকে, সেটা সকালের দিকে পাই, কিন্তু ওই সাইডের প্যানেলটা খুব একটা ভালো শেডিং পায় না, পার্শিয়াল শেডিং এ চলে আসে, মানে সূর্যটা যখন মুভ করে, তো একটা সবসময় কম কম থাকে। তো সেইটা সিমুলেট করার জন্য আমরা এটাকে আলাদা করে রাখছি। এখন কথা হচ্ছে যে আমরা যে ইনপুট গুলো দেই এখানে, এই ইনপুট গুলো কিন্তু আবার আমাকে সিমুলিংকের মাধ্যমে দিতে হয়, মানে সিমুলিংকের এইচডিএল ব্লকের মাধ্যমে। তো এটার সাথে আবার এখানে কিন্তু ব্লক কাজ করে না। আমি যদি এখানে আপনাকে দেখাই, আমি যদি এখান থেকে ইনপুটটা নেই, এই পয়েন্টটা যদি আমি বের করে এখানে ক্লিক করে দেখেন, একটা ইরর চিহ্ন আসতেছে, মানে এখানে কানেক্ট হবে না। তার কারণ হচ্ছে ওইটা আমার সিমুলিংকের ব্লক এবং সিমস্কেপের ব্লক। এইটা সবচেয়ে বড় প্রবলেম এই ডিজাইন করার জন্য। তো আমরা সেই ক্ষেত্রে কি করছি, আমরা এখানে একটা কনভার্টার পাওয়া যায়। এটা কিন্তু শুধুমাত্র সিগন্যালের ক্ষেত্রে কনভার্ট হবে, আমার কিন্তু পাওয়ারের বা অন্যান্য ভ্যালুর ক্ষেত্রে কিন্তু কনভার্ট হবে না। এটা আবার মনে রাখতে হবে যে আমার সিগন্যালের আউটপুট দেখার জন্য আমি কনভার্ট করতে পারবো। তো এখানে একটা ব্লক আছে, ব্লকটার নাম হচ্ছে সিমুলিং টু পিএস। আমি যদি সার্চ করে দেখাই, সিমুলিং টু পিএস কনভার্টার। এই কনভার্টারের কাজটা হচ্ছে এই যে উপরে যে রাস্টে দেখাচ্ছে, যে এটা সিমুলিংকের একটা সিগন্যালকে ফিজিক্যাল সিগন্যালে কনভার্ট করে দেয়। এটা হচ্ছে একটা ইয়ে, এটা কিন্তু সিগন্যাল কনভার্ট, আমার কিন্তু মেন পাওয়ার বা আমি যদি ভোল্টেজ কারেন্টের কথা বলি সেটা কিন্তু কনভার্ট করবে না, সে সিগন্যালটাকে কনভার্ট করবে, মানে আউটপুট আচ্ছা, দেখানোর জন্য। আরেক হ্যাঁ। হ্যালো হ্যালো হ্যাঁ। একটা জিনিস হচ্ছে, আবার যদি বলতেন যে কি কারণে হচ্ছে আবার এগুলা হচ্ছে কানেক্ট হচ্ছে না, বা আমি হচ্ছে ওয়্যার ওকে, টানতে পারতেছি না। কানেক্ট হচ্ছে না কিসের জন্য? আমরা হচ্ছে যখন দুইটা সিস্টেম ইউজ করব, দুইটা দুইটা দুই সিস্টেম, একটা হচ্ছে আমার সিমস্কেপের, আমার যখন এই পাশের সিস্টেমটা, এই ফুল সিস্টেমটা কিন্তু আমার রিয়েল লাইফের একটা থার্মাল সিস্টেম, মানে অনেকটা হচ্ছে লিকুইড, যেহেতু লিকুইড প্রপার্টিস অনুযায়ী সে কিন্তু রান করবে। কিন্তু আমার যে ইয়েটা আছে, ইলেকট্রিক্যাল সিস্টেম আছে, বা সিমুলিংকের যেসব ব্লকগুলো আছে, এইগুলো তো আমার তো একটা ফিজিক্যাল সিস্টেম না, মানে আমি যে এখানে 1000 ইরিডিয়েন্স দিচ্ছি, এটাকে আমি ফিজিক্যালি দিচ্ছি, মানে ইয়েতে, মানে আমি ইরিডিয়েন্স আমাদের 1000 দিতে হবে, আমার সূর্য মানে ব্যাটারিটাকে রান করা, সোলার প্যানেলটাকে রান করা, ফরওয়ার্ড বাইসিং এ নিয়ে যাওয়ার জন্য। এখন এই সিগন্যালটা তো আমি তো আলটিমেটলি ইয়েটা দিচ্ছি না, ফিজিক্যাল সিস্টেমে দিচ্ছি না, বা ফিজিক্যালি এরকম কোনো ব্লকও নাই ফিজিক্যাল সিস্টেমে। তাহলে এটা আমি একটা দিচ্ছি লজিকের জি জি। মাধ্যমে, একটা সিগন্যালের মাধ্যমে। এখান থেকে একটা সিগন্যাল জেনারেট হবে যেটা আমাকে 1000-এর ইকুইভ্যালেন্ট একটা ইয়ে দিবে। কিন্তু আমার এই যে ব্লকটা আছে, এই ব্লকটা তো আমার ফিজিক্যাল ব্লক, সে কিন্তু এক্সপেক্ট করবে যে আমার ফিজিক্যালি একটা সিগন্যাল আসবে। কিন্তু এটা যেহেতু আমার একটা থিওরিটিক্যাল ব্লক, আর এটা আমার একটা ফিজিক্যাল ব্লক, তো এই থিওরিটিক্যাল ব্লক তো আমি ফিজিক্যাল ব্লকের সাথে সেম ব্লকের, মানে দুইটা দুই অপশন, মানে দুইটা দুই ডোমেইনের জিনিস, এখন দুইটা দুই ডোমেইন তো একসাথে কাজ করবে না। যেমন একটা স্কেলারকে মানে ধরে নিতে পারেন যে এটা আমার হচ্ছে একটা স্কেলার রাশি, আর এটা আমার একটা ভেক্টরাইজড ফর্ম। এখন আমি একটা স্কেলারকে তো ডিরেক্টলি ভেক্টরাইজের সাথে তো আমি তো হচ্ছে অ্যাড বা কোনো কিছু করতে পারবো না, অ্যাড করতে পারবো না। তো আমাকে তাহলে তো চেঞ্জ করে নিতে হবে, যে হয় আমার স্কেলারটাকে ভেক্টরাইজ করে নিতে হবে, ভেক্টরকে ডট প্রোডাক্ট করে আমাকে স্কেলারে নিয়ে যেতে হবে। সেম জিনিসটাই করা হয় এখানে এই ব্লকের মাধ্যমে। এই ব্লকটার নাম হচ্ছে সিমুলিং টু পিএস। পিএস মানে হচ্ছে ফিজিক্যাল সিস্টেম। আমি আবার একটু ইয়ে করি, সিমুলিং টু পিএস কনভার্টার, মানে এটার কাজ হচ্ছে সিমুলিং সিস্টেমকে, সিগন্যালকে পিএস সিগন্যালে রূপান্তর করবে। আমি এটা কিন্তু বাবা বলতেছি যে সিগন্যালকে, এটা কিন্তু মানে অ্যাকচুয়াল প্রপার্টিকে না।
মানে আমি যে এখন যদি মনে করি যে আমার তো এখান থেকে তো ভোল্টেজ এবং কারেন্ট জেনারেট হবে, তাহলে এটাকে আমি মনে হয় কনভার্ট করতে পারবো এই ব্লকের মাধ্যমে। না, তখন কিন্তু কনভার্ট হবে না, কারণ এটা কিন্তু তার ফিজিক্যাল প্রপার্টি, একটা আছে ভোল্টেজ এবং কারেন্ট। আর এটা কিন্তু একটা আমার সিগন্যালিং প্রপার্টি, সেই জন্য কিন্তু কনভার্ট হচ্ছে শুধুমাত্র। এখন এইখানে একটা ব্লক আছে, এখানে একটা ব্লক আছে, এই দুইটা ব্লক দেওয়ার কারণ হচ্ছে কি, যে আমরা যদি পার্শিয়াল শেডিং এর কথা বললাম, যে একটা প্যানেল সূর্যের আলো পাচ্ছে আর একটা পাচ্ছে না, তখন সে তো আর ইয়ে হবে না। তো ওইটার সিমুলেশনের জন্য আর কি এটা করা হচ্ছে, এবং এই বাইপাস ডায়োডটা দিয়ে এটা সিমুলেশনটাকে দেখানো হয়েছে ওইভাবে। আচ্ছা, আমি যদি এখন এই সিমুলেশনটা রান করি, করে যদি এই যে এইটা সোলার আউটপুট দেখাই, আচ্ছা এইটা না, এটা না, এইটা দেখাই, পার্শিয়াল শেডিং এর আউটপুটটা দেখাই। এখানে খেয়াল করে দেখেন, এখানে যে ব্লকটা আছে, এখানে উপরে লেখা আছে যে কারেন্ট সোলার কারেন্ট যে 7.34 ওইটা রান হচ্ছিল, এবং ডায়োড কারেন্ট মানে ডায়োডের ভিতর দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না। এখানে আমরা একটা সিকিউরিটি সিস্টেম হিসেবে ডায়োড অ্যাড করে রাখছি। এখন দেখা গেল কি, যে এই পার্শিয়াল শেডিং এর জন্য এখানে আমার কোনো মানে সূর্যের আলো পড়ে নাই, জিরো আছে। আমি এখন যদি জিরো দিয়ে এটাকে যদি রান করি, তখন দেখতেছিলাম যে আমার সব সোলার প্যানেলের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, আর ডায়োডের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো নাই। তার কারণ হচ্ছে ইয়ে নাই, মানে সূর্যের আলো আছে। এখন আমি যদি এটাকে রান করি, কতক্ষণ নেই, ওকে, এখন যদি রান করি, খেয়াল করে দেখেন আমার সোলার কারেন্টটা এখন 1.25 × 10⁻⁶, মানে মিলি অ্যাম্পিয়ারেরও নাই, মানে অনেকটা জিরোর কাছে। কিন্তু এখন বাকি কারেন্টটা 7.35 এখন ডায়োডের মধ্যে যাচ্ছে। এখন কথা হচ্ছে যে তাহলে এটা তো আমার অফ হয়ে গেল সোলার প্যানেল, তাহলে আমার 7.34 আসতেছে কোন জায়গা থেকে কারেন্টটা? এইটা আসতেছে কিন্তু ডায়োডের, যদি কানেকশন গুলা অন্য ইয়ে করে দেখেন, এটা কিন্তু ফরওয়ার্ড বায়াসিং এর ডায়োড। এই লোডের মধ্যে, মানে এটা একটা আইডেন্টিক্যাল লোড, এই লোডের মধ্যে দিয়ে কিন্তু সে যখন আসবে, এসে যখন দেখবে যেখানে সোলার প্যানেলের জিরো, তার মানে এটা আমার ওপেন সার্কিট হয়ে আছে, তখন কিন্তু সেই ডায়োডের ভিতর দিয়ে যাবে। এখন আমরা ডিজাইন করছি কি সিস্টেমটা আমরা 12 ভোল্টের সিস্টেম হিসেবে, মানে এটা 3 12 36 হবে, কিন্তু এটা একটা তো 12 ভোল্ট। আর আমাদের মানে এমনি ডায়োড কত ভোল্টের হয়, ফরওয়ার্ড বাইসিং এর জন্য কত হয়, 0.6 ভোল্ট, 0.7 ভোল্টের হয়। সেই জন্য কিন্তু এটা কিন্তু তখন কিন্তু ফরওয়ার্ড বাইসিং এ যাবে, কারণ 12 ভোল্ট সে কিন্তু এর ভিতর দিয়ে ফ্লো করাবে। তখন সেই জন্য এটা এইভাবে যাচ্ছে। এখন এইটা যদি এই ডায়োডটা যদি আমরা না দিতাম, এই সিস্টেম প্রত্যেকটা সিস্টেমের সাথে যদি আমরা ডায়োড না দিতাম, তাহলে প্রবলেমটা হইতো কি? প্রবলেমটা হয়তো আমার যদি এখানে যদি পাশের শেডিং জিরো হয়ে যাইতো, তখন আমার এই পুরো সার্কিটের ভিতরে এইখানে একটা ওপেন সার্কিট হতো, তার মানে আমার এই দুইটা প্রোডাকশনে থাকা সত্ত্বেও আমি এটাকে আউটপুট পাইতাম না। তার কারণে আমার সার্কিট ক্লোজ হচ্ছে না, আউটপুট পাইতাম না। এটার জন্য আমরা এখানে এই ডায়োডটা ইউজ করছি। এখন এখানেই অনেকটুকু ইয়ে করে ফেললাম। আর এখানে হচ্ছে আমরা একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স ইউজ করছি আমরা, কারণ এটা হচ্ছে মানে সোর্সের রেজিস্ট্যান্স হিসেবে। এখানে তো আমার তো আউটপুট ইয়ে নাই, লোড নাই। আমার লোড তো মেনলি মোটর যেটা ঘুরবে আমার মানে পানিটাকে তোলার জন্য। তো এখন কথা হচ্ছে যে তফাৎ বলতেছিলাম, আমরা যখন সিমুলিংকে সলভ করি, তখন আমরা কিন্তু পাওয়ার জিইউআই ব্লকের মাধ্যমে সলভ করি। এই যে এটা পাওয়ার জিইউআই ব্লকের ভিতরে আমরা এখানে হচ্ছে আমরা হ্যাঁ, যখন যাই, আমরা হয় কন্টিনিউয়াস ডোমেনের সলভ করি, বা ডিসক্রিট ডোমেনে বা ফেজর বা ডিসক্রিট ফেজরে ইয়ে করি। কিন্তু এই ফিজিক্যাল সিস্টেম কিন্তু এই ডোমেনে কিন্তু রান হবে না, কারণ এটা তো সিমুলেশন তো না। এটা তো হচ্ছে মানে ফিজিক্যালি আমরা সিম সিম করতেছি, মানে সিমুলেশনই করতেছি আলটিমেটলি সফটওয়্যার, কিন্তু দুইটা দুই ইয়েতে, ফিজিক্যাল ইয়েতে। সেই জন্য কিন্তু এখানে কিন্তু সলভার ইকুয়েশন কনফিগারেশন ইউজ করতে হয়। এখন এই সলভার কনফিগারেশন আর ওইটার মধ্যে তফাৎ কি? দুইটা সেম জিনিস, সলভার কনফিগারেশন এবং পাওয়ার জিওয়াই। পাওয়ার জিওয়াই হচ্ছে আমার সিমুলেশনকে আমার রান করে, মানে সিম সিস্টেমকে রান করে। আর আমার সলভার কনফিগারেশন রিয়েল টাইম সিস্টেমকে, যেটা আমার ফিজিক্যাল সিস্টেম, সেটাকে রান করে। এটার জন্য এটা। এখন সিমুলিংকে যখন আমরা ডিজাইন করি, তখন কিন্তু আমাদের কিন্তু কোনো গ্রাউন্ড কানেকশন দিতে হয় না। কারণ কি, ওটা সিমুলিং যেহেতু সিম সিস্টেম অটোমেটিক্যালি গ্রাউন্ড ধরে নেয়, মানে প্রত্যেকটা ব্লকের সাথে একটা করে ইন্ডিভিজুয়াল গ্রাউন্ড থাকে, কিন্তু এইখানে কিন্তু তা নাই। এই জন্য কিন্তু আমাদের কিন্তু এই যে এখানে কিন্তু ইলেকট্রিক্যাল রেফারেন্স নামে একটা পয়েন্ট দিতে হয় আমাদের, কিন্তু এখানে কিন্তু গ্রাউন্ড লেখা নাই। আমরা কিন্তু এখানে লিখতে পারতাম যে গ্রাউন্ড, সেটা কিন্তু লেখা নাই এখানে, এখানে কিন্তু লেখা আছে। আচ্ছা, এটা একটু জুম করি। এখানে কিন্তু লেখা আছে যে ইলেকট্রিক্যাল রেফারেন্স। এটাই কিন্তু মানে ফিজিক্যাল সিস্টেমে কিন্তু আমরা কিন্তু ইলেকট্রিক্যাল রেফারেন্সই আমরা ইউজ করে থাকি। এইটা গেল, ওকে। তো এরপর থেকে আমরা এখান থেকে যে বিভিন্ন কনভার্টার, পিএস টু সিমুলিং কনভার্টার, মানে আবার ফিজিক্যাল সিগন্যালটাকে আমরা তো দেখবো আউটপুট আসলে আমার সোলার আউটপুট কেমন আসতেছে। সেই জন্য আমরা এখানে এটা নিয়ে আসছি। এটা যদি খেয়াল করে দেখেন, যে এটা হচ্ছে আমাদের মোটামুটি, আমি যেটা বলতেছিলাম, এটা 12 ভোল্ট, এটা 12 ভোল্ট, এটা 12 ভোল্ট।
তার মানে 36 ভোল্টের আউটপুট আসবে, কিন্তু আমরা এখানে পাচ্ছি 0 থেকে মোটামুটি 24 ভোল্টের মতন। কমলো কেন? কারণ আমার এইটা কিন্তু জিরো আছে। আমি যদি এখন এটাকে জিরোতে থেকে না ইয়ে করে আমি এটা যদি আবার 1000 করে দিই, মানে আবার পার্শিয়াল শেডিং নাই, আমি যদি আবার আউটপুটে যাই, আউটপুটে যদি রান দিই আবার, ওকে, আউটপুট আসছে এখন দেখেন, কিন্তু আবার কিন্তু আমরা এই 36 ভোল্টের দিকে যাচ্ছে। এটা আর কি আরো বড় সিমুলেশন টাইম হলে ইয়ে হতো, এইরকম ভাবে চলে যাচ্ছে। কিন্তু এখানে ইম্পর্টেন্ট এই বিষয় হচ্ছে, আমি 3টা প্যানেল ইউজ করলেও আমার যেহেতু সিঙ্গেল লাইনে আমাদের একটা করে 7.4 অ্যাম্পিয়ার যাচ্ছে, মানে সেই জন্য কিন্তু দেখেন আমার অ্যাম্পিয়ারের ভ্যালুটা কিন্তু কোনো চেঞ্জ হয় নাই, অ্যাম্পিয়ারটা কিন্তু আমার সেম আছে। এটাই হচ্ছে মানে ফিজিক্যাল সিস্টেমে ডিজাইন করলে একটা সুবিধা। আমি যদি এটাকে যদি আমি সিমুলিংক এরকম করতাম, মানে 3টা প্যানেল দিতাম, তখন কিন্তু আমার এই কারেন্টের ভ্যালুটা মাল্টিপ্লাই হয়ে চলে যেত, মানে এক্সেসিভ ভ্যালু বেড়ে যেত, রিয়েল টাইমে আমি ডাটা করতে পারতাম না। তো এটা হচ্ছে একটা ইয়ে। এখন এটার তো একটা ইয়ে দেখতে হবে যে ক্যারেক্টারিস্টিক্স কার্ড কেমন আমার যে সোলার প্যানেল, আলটিমেটলি এটা তো 3টা মিলে একটা সোলার প্যানেল ডিজাইন হলো, এটা এখন ক্যারেক্টারিস্টিক্সটা কেমন আসতেছে সেটার জন্য আমরা এখানে এক্সওয়াই গ্রাফ আছে, এক্সওয়াই গ্রাফে যদি যাই, এটাও তো একটু লোড নিতে সমস্যা করতেছে। ওকে, আচ্ছা, এটা খেয়াল করে দেখেন, এটা যখন আমার ইয়ে হচ্ছে, আমার ম্যাক্সিমাম এটা মোটামুটি আমি 36 ভোল্টের জন্য ডিজাইন করলেও সে ম্যাক্সিমাম পাওয়ার কিন্তু আমার 24 থেকে 26 এই রেটিং এ দিচ্ছে। হ্যাঁ, এই মোটামুটি 28 ভোল্টের এখানে দিচ্ছে, এরকম সময় দিবে। এটা হচ্ছে তার ভোল্টেজ ভার্সেস পাওয়ারের কার্ভ, এটা ক্যারেক্টারিস্টিক্স কার্ভ অনেক সময় প্রয়োজন হয় এটা। আর এটার নিচেটা তো পার্শিয়াল শেডিং এর ইনফরমেশন। আমি যদি আবার এটাকে ঢুকি, খেয়াল করে দেখেন এই যে এখন আবার সোলারের ভিতরে কারেন্ট ফ্লো হচ্ছে, ডায়োডটার ভিতরে কারেন্ট যাচ্ছে না। এটা গেল। এখন কথা হচ্ছে এরপরে আমরা এখানে একটা ব্যাটারি স্টোরেজ ইউজ করছি। তো ব্যাটারি স্টোরেজের জিনিসটা আমরা 24 ভোল্টের ইউজ করছি এখানে। যেহেতু পার্শিয়াল শেডিং হলে এটা কিন্তু জিরো হয়ে যাবে, তখন কিন্তু আমার 24 ভোল্ট হয়ে যাবে, সেই জন্য আমরা 24 ভোল্টের ইউজ করছি। এটা ইউজ করে এখানে ইন্টারনাল রেজিস্ট্যান্স এইসব দেওয়া আছে, ডাইনামিক্স গুলো চেঞ্জ করার প্রয়োজন নেই। এখানে আমরা যেভাবে ইয়েতে রেখে দিছি, কারেন্ট ডাইরেকশনালি ডিসেবল করা আছে এইটা। এখন এটা মানে আমাদের সাবসিস্টেম আকারে, যে আমি এটা ব্যাকআপ হিসেবে যদি কোনো সময় যদি 3টাই যদি জিরো হয়ে যায়, তখন আমি ব্যাটারি থেকে পাওয়ারটা নিতে পারবো। হ্যাঁ, তো এটা হচ্ছে সেই ব্লকটা। এখন কথা হচ্ছে যে এবার আমার এখানে একটা মোটর ইউজ করছে আমরা, এটা হচ্ছে আমাদের সেই ডিসি মোটরের ব্লক। আচ্ছা, এটা একটু জুম করি। এটা হচ্ছে আমাদের ডিসি মোটরের ব্লক। এখন এই ডিসি মোটরকে রান করতে গেলে আমাদের কিছু অ্যারেঞ্জমেন্ট প্রয়োজন হয়। অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে আমার পিডব্লিউএম জেনারেটর লাগে, ভোল্টেজের মানে কন্ট্রোল ভোল্টেজ দিতে হয়। আমার তো এখানে তো ভোল্টেজের চেঞ্জ টেঞ্জ আসবে, তো মোটর তো আমি তো সেইভাবে দিতে পারবো না। মোটরকে তো আমি তো আহ, মানে অ্যাব্রাফট কোনো ভোল্টেজ দিতে পারবো না। আর যেহেতু এটা ডিসিতে রান করবে, এসি ভোল্টেজ না, এসি ভোল্টেজের এসির মোটর যেগুলো থাকে, এসি মোটরের কিন্তু ফ্লেক্সিবিলিটি থাকে। যে দেখা গেছে যে তার রেটিং হচ্ছে 230 ভোল্ট, সে কিন্তু 210 থেকে 240 ভোল্টের মধ্যে কিন্তু রান করতে পারে। কিন্তু ডিসি মোটরের একটা প্রবলেম হচ্ছে, যখন তার রেটিং এর থেকে কমে যাবে বা এক্সেসিভ বেশি হয়ে যাবে, তখন কিন্তু মোটর কিন্তু বেশি ভোল্টেজ পাইলে কিন্তু ওভার ভোল্টেজ হয়ে যায়, কিন্তু বেশি রোটেশন দিয়ে কিন্তু পুড়ে যাবে, এবং লোয়ার ভোল্টেজ হলে কিন্তু সে কিন্তু বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে রিয়েল টাইমের ডিসি মোটরের প্রবলেম। তো সেই জন্য আমরা এখানে রেফারেন্সিং করছি কন্ট্রোল ভোল্টেজ পিডব্লিউএম দিছি, এখানে একটা ব্লক ইউজ করা হয়েছে। এই ব্লকের সাথে আমরা হচ্ছে এইচ ব্রিজ ইউজ করছি। এখন এইচ ব্রিজটার কাজ মানে প্রত্যেকটা ব্লকের কাজ এখানে লেখা আছে। মোটর ড্রাইভ, এগুলো কিন্তু মোটর ড্রাইভ আর কি। আহ, এই এই দুইটা হচ্ছে মোটর ড্রাইভের অ্যারেঞ্জমেন্ট। আমরা যদি কখনো ফিজিক্যালি যদি মোটর কিনি, রিয়েল টাইমে মোটর কিনি, মানে একদম হাতে মোটর কিনি, মোটামুটি বড় 12 ভোল্টের, ওই ভোল্টের রেটিং এ যখন মোটর কিনবো আমরা, তার সাথে সাথে কিন্তু মোটর কন্ট্রোলার সার্কিট কিন্তু লাগানো থাকে মোটরের সাথে। তো এই জিনিসটা তো আর সিমুলিংকে ইয়ে নাই, আমরা ম্যাটল্যাবে রেখে ডিফাইন ভাবে ডিজাইন করে নিতে হচ্ছে, এটা হচ্ছে সেটা। দিয়ে আমরা এখানে কানেকশনটা দিছি। দেওয়ার পরে এখানে মোটর থেকে দুইটা আর কি আউটপুট আসে, একটা হচ্ছে সি এবং আর। এখন এই সিটা ডিনোট করে যে আমার হচ্ছে মেকানিক্যাল রেফারেন্স আর কি। আমি যে এই পাশে ডিজাইন করলাম, এখানে যেমন আমরা ইলেকট্রিক্যাল রেফারেন্স ডিজাইন করছি, যেখানে ইলেকট্রিক্যাল রেফারেন্স আছে, তো এই মোটরের মেকানিক্যাল রেফারেন্স দিতে হয়। এখানে খেয়াল করে দেখলেন এই যে এখানে লেখা আছে মেকানিক্যাল রোটেশনাল রেফারেন্স। হ্যাঁ, এইটা হচ্ছে এটার মানে অনেকটা ক্যান্সেল আউট করার ব্লক। তা এরপরে যে আরটা আছে, আর হচ্ছে রোটেশনাল, মানে এটা কিন্তু আমার মোটরের ড্রাইভ আর কি।
আমি হচ্ছে মোটর ড্রাইভ দ্বারা কি করবো, মোটরের সাথে আমার কিন্তু একটা সেন্ট্রিফিউগাল পাম্প লাগানো থাকবে, যে পাম্পটা আর কি আমার আলটিমেটলি পানিটা সাকিন করে নিবে। সেটাই করতেছে যে এখানে এই পাম্পটা সেম ইয়ে, এখানে পাম্প এ পোর্ট দিয়ে সে ইনলেট দিয়ে ঢুকাবে এবং বি ইনলেট দিয়ে সে বের করে দিবে পানিটা। এখন এই পানিটা আনবে কোথায় থেকে? আমরা এখানে একটা রিজার্ভার নিছি। রিজার্ভয়ারের কাজটা হচ্ছে মানে আমার একটা পানির সোর্স আর কি। এখন আপনাদের এটা পানির সোর্স হচ্ছে অ্যাটমসফেরিক প্রেসারে সেম রাখা হয়েছে এখানে, মানে আছে ইয়েতে অ্যাটমসফেরিক প্রেসার থাকবে, মানে রিয়েল টাইম অ্যাটমসফেরিক প্রেসার থাকবে। এটা সমুদ্র হতে পারে, ধরে নিলাম যেটা আমাদের একটা বঙ্গোপসাগরের একটা অংশ। এখন এটাতে তো আমার প্রপার্টিস নাই, যে এটা স্যালিনিটি কতটুকু বা হচ্ছে বিশুদ্ধ পানি না কি পানি, এটা তো ইনপুট করতে হবে। এইখানে আমরা সি ওয়াটার প্রপার্টিসটা এখানে অ্যাড করে দিচ্ছি এই ব্লকের মাধ্যমে। এই যে থার্মাল লিকুইড ফ্লুইড, হ্যাঁ এটা আসলে কি ডিপেন্ড করে, এখানে বেশ কিছু অপশন আছে, যেমন ওয়াটার, সি ওয়াটার, ইথিলিন গ্লাইকল। এগুলো হচ্ছে ইথিলিন গ্লাইকল, এগুলো হচ্ছে ওই যে মোটরে ইয়েতে ইউজ করা হয়, ইঞ্জিন কুলিং এ ইউজ করা হয়, মানে এটা হচ্ছে কুলেন্ট যাতে ঠান্ডা না হয় সেজন্য ইউজ করা হয়। প্রোপাইন গ্লাইকল, বিভিন্ন কিছু আছে, এভিয়েশন ফুয়েল, তারপর ডিজেল, এসএই এইসব আছে। তো আমরা যেহেতু সি ওয়াটার, কিন্তু এই সি ওয়াটারের মডেলটা কিন্তু অ্যাপ্রুভড মডেল না, হ্যাঁ। এটা হচ্ছে এমআইটি, আমেরিকার এমআইটি, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি, তাদের ডিজাইন করা এমআইটি ইয়েতে। কিন্তু এটা হচ্ছে সব জায়গাতে ইউজ হয় আর কি, সেটাই আমরা রেখে দিছি। এখন এই যে ডিজলভ সল্ট আর মাস, হলো। হ্যালো ভাই, একটা ব্যাপার, এই হ্যাঁ, যে ব্লক গুলা, এই যে ওয়াটার হ্যাঁ, প্রপার্টিস বা রিজার্ভার যেটা হ্যাঁ, আছে, এটার মেইন ইউজ কিসের জন্য হয়েছে? বা বা সিমুলেশন, বুঝতে পারিনি ভাই। মানে এই যে ব্লক গুলা, এগুলা মানে কি কি মানে কিসের জন্য ইউজ হচ্ছে এই ও আচ্ছা, ব্লক গুলা? আপনাদের তো এটা মেন ইয়েটা হচ্ছে আমরা কি করব, সোলারকে মানে সোলারের থেকে এনার্জি নিয়ে আমি হচ্ছে আরো মানে রিভার্স অসমোসিস মেমব্রেনের মাধ্যমে আমি হচ্ছে ওয়াটার ফিল্ট্রেশন করবো, তাই তো না? আপনাদের মেন উদ্দেশ্য তো তাই। হ্যালো? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ। হ্যালো? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে না কথা? হ্যাঁ। হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাইয়া, কথা শোনা ওকে, যাচ্ছে না? মানে আমাদের তো মেন উদ্দেশ্যটা তো হচ্ছে মানে আমি ইয়ে করব, পানিটাকে ডিস্যালিনেট করব। ইয়েস, ইয়েস, হ্যাঁ। হ্যাঁ, তো এখন আমি যদি ডিস্যালিনেট করতে হয় আমাকে তো ইনপুটটা তো দিতে হবে, যে পানি, যেই পানিতে লবণ আছে। হ্যাঁ, এখন আমি যদি সেই জিনিসটা ডিফাইন না করে দেই, এই ম্যাটল্যাব সিস্টেম তো আর বুঝবে না যে আমার এখানে পানি আছে কি নাই, বা তার সেই পানির ভিতরে আমার হচ্ছে স্যালিনিটি আছে কি নাই। সেইগুলো ডিফাইন করার জন্য এই ব্লকগুলো ইউজ করা। রিজার্ভার যে কোনো কিছু হইতে আচ্ছা, পারে। রিজার্ভয়ার মানে আপনার পানি, তেল ফেল যা কিছু হোক না কেন, একটা বাতাসও হইতে পারে রিজার্ভয়ার। হ্যাঁ, রিজার্ভয়ার সেই জন্য আমরা এখানে ইউজ করছি। আমাদের ক্ষেত্রে রিজার্ভয়ার কি, আমরা যেহেতু হচ্ছে লবণাক্ত পানি হচ্ছে ইয়ে করব, হচ্ছে ফিল্টার করব। কারণ লবণাক্ত পানি দুই জায়গায় পাওয়া যায়, এক হচ্ছে হ্রদে, যেসব মানে সল্ট লেক যেগুলো আছে সেখানে, আর একটা হচ্ছে সমুদ্রে। তো আমাদের কাছে তো এই সমুদ্রটাই আর কি ক্লোজ। বা দেখা যাচ্ছে যে আমাদের যেসব দক্ষিণাঞ্চলে যেসব জেলাগুলো আছে সেগুলোতে বিভিন্ন ঝড় জলস্রোতের পরে বিভিন্ন পুকুর টুকুরে চলে আসে হচ্ছে স্যালিনিটি ওয়াটার চলে আসে। তো সেইটাকে তো আমরা ডিফাইন করতে হবে। সেই জন্য আমরা এখানে রিজার্ভয়ারটা নিচ্ছি। এখন রিজার্ভয়ারে কিন্তু প্রপার্টিস থাকতে হয় ইনফিনিট, মানে তার ইনফিনিট প্রপার্টিস, মানে তার পানি ইনফিনিটি আছে। এখন এটা তো পানির ইনপুট গেল। এখন এই পানিতে স্যালিনিটি আছে কি নাই, লবণ আছে না তেলটা মিক্সার আছে, অনেক মেমব্রেন আছে কিন্তু যেগুলো, যেমন ওই যে সমুদ্রে যখন জাহাজ অ্যাক্সিডেন্ট হয় তখন তেল মিশায় যায়। এখন তেলটাকে কিন্তু অনেক মেমব্রেনের মাধ্যমে তেল ফিল্টার করা হয়। তো তাহলে আমি প্রপার্টিস কি অ্যাড করবো, সেই জন্য কিন্তু আমরা এখানে সি ওয়াটার প্রপার্টিসটা অ্যাড করে দিচ্ছি, মানে তার সি ওয়াটার, তার হচ্ছে কি পরিমাণ স্যালিনিটি আছে, এই যে স্যালিনিটির ভ্যালুটা, এই স্যালিনিটির ভ্যালুটা কিন্তু স্ট্যান্ডার্ড ভ্যালু, মানে সমুদ্রের ভ্যালু হিসেবে, পানির ভ্যালু হিসেবে স্ট্যান্ডার্ড। কিন্তু আবার হচ্ছে ওই যে যেটা ডেড সি আছে সেটা ভ্যালুর সাথে কিন্তু এটা মিলবে না, ডেড সির ভ্যালু কিন্তু আবার ডিফারেন্ট, ডেড সি ভ্যালু এক্সট্রিম লেভেলের। হ্যাঁ, এটা 3.5 E⁻³ এটা হচ্ছে আহ, এমনি সাগরের পানির হচ্ছে স্যালিনিটির ভ্যালু। আর ডেড সির পানির ভ্যালু হচ্ছে 1.5 E⁻², সম্ভবত, মানে ওটা আরো বেশি স্যালিনেটেড। তো ওইটার ইয়ে নাই। এখন এটা হচ্ছে একটা ইয়ে গেল। আর এই যে অ্যাটমসফিয়ারিক প্রেশার, এখানে প্রেশার অংশটা কিভাবে আসতেছে, এখন এই প্রেশারটা আসতেছে আমার যে ধরেন আমার হচ্ছে বঙ্গোপসাগরের পানি আছে। এখন এই পানির উপর বাতাসের যে চাপটা আছে সেই চাপটাই তো রাখতে হবে, সেই জন্য আমরা কিন্তু যে 101,325 মেগাপ্যাসকেলের এই ভ্যালুটা রেখে দিছি। এটা হচ্ছে মানে ইয়ে ভ্যালু, রেটেড ভ্যালু। এটার মাধ্যমে আমি কি হলো, আমার এইখান থেকে আমি কি পাবো আউটপুট,
স্যালাইন ওয়াটার পাবো। এই পানিটা আবার যাবে আমার এই হচ্ছে সেন্ট্রিফিউগাল পাম্পের ভিতরে। পাম্পের ভিতর দিয়ে ভিতরে ঢুকবে, ঢুকে এই মানে মোটরটা ওইখান থেকে তুলে নিয়ে আসবে। তুলে নিয়ে সেটা পাইপের মাধ্যমে যাবে। এটা হচ্ছে সেই পাইপটা, সেটা ডিনোট করতেছে, এখানে লেখা আছে দেখেন, পাইপ টিএল, নাম্বার অফ সেগমেন্টস এগুলো দেওয়া আছে। এইগুলো বিভিন্ন ক্রস সেকশনাল। তারপরে এই যে পানির ভিতর দিয়ে যখন যায়, তখন আমরা একটা গ্র্যাভিটেশনাল ফোর্স থাকে 9.81 মিটার পার সেকেন্ড ইউজ করে, সেটা এখানে দেওয়া আছে। এইগুলো সব অংশগুলো দেওয়া আছে এর ভিতর। এই ব্লকগুলো আমি মিনিমাইজ করে রাখছি, এগুলো দেখার দরকার নেই, এগুলো হচ্ছে অন্যান্য কন্ট্রোলিং। তো এটা হচ্ছে একটা পাইপ গেল। এখন এই পাইপের পরে আমি তো দেখতে হবে যে আসলে পাইপ দিয়ে কি পানি যাচ্ছে কি যাচ্ছে না, আলটিমেটলি আমার পাইপ ফ্লো হচ্ছে কিনা পানি। সেটার জন্য এখানে একটা ফ্লো রেট সেন্সর আছে। এই সেন্সরের মাধ্যমে আমরা চেক করে দেখি যে আসলে কি পানি যাচ্ছে কি যাচ্ছে না, মানে বা এর ভিতরে লিকুইড ফ্লো করতেছে কিনা, সেটা হচ্ছে এখানে। তো এটা যে পানিটা গেল, যাওয়ার পরে তো এখন আসতেছে আমাদের মেন জিনিসটা, আমাদের মেমব্রেন। হ্যাঁ, আরো মেমব্রেন, যে ফিল্টারের যে মেমব্রেনটা আছে। এখন আমাদের মেমব্রেন সিমুলিং মানে ম্যাটল্যাবের কোনো জায়গায় মেমব্রেন নাই, মানে সিস্টেমে নাই। একটা আছে সিমুলিংকের, কিন্তু সেখানে পাওয়ার টাওয়ার বা পানির যে সোর্স টোর্স এইগুলো ইনপুট দেওয়া যায় না। ওটা মানে নিজস্ব একটা সিস্টেম, ওটাতে এই ধরনের আলোচনা করা সম্ভব না। মানে ওটা হচ্ছে প্রি ডিফাইন্ড মডেল, ওইখানে আপনি কোনো কিছু নিজস্বভাবে কোনো কিছু করতে পারবেন না। তো আমরা এটা করছি ম্যাটল্যাব ফাংশনের মাধ্যমে, যেটা বলতেছিলাম। এখানে বেশ এই যে ফাংশন লেখা আছে, এখানে কনস্ট্যান্টের মাধ্যমে ফাংশন গুলা ইয়ে করা আছে। প্রত্যেকটা জিনিস আমরা এখানে মোটামুটি লিখে দেওয়ার চেষ্টা করে দিছি, মানে কি কি ইনপুট নিবে। আচ্ছা, এই ফাংশনটা তো হচ্ছে আপনি ক্রিয়েট করছেন, হ্যাঁ, মানে এটা হচ্ছে, এই ফাংশনটা তো হচ্ছে আপনি ক্রিয়েট করছেন, বা ফাংশনটা এটা কি আমরা কোনো ক্রিয়েট প্রি করছি বলতে এটা হচ্ছে মেমব্রেনে যে ধরনের কাজগুলো হয় মেনলি, সেইগুলোর থেকেই আর কি কালেক্ট করে, সেই ভ্যালুগুলোকে এক্সচেঞ্জ করে করে সেটাই এই ফাংশনে নিয়ে আসা। আচ্ছা, মানে এটা হচ্ছে মানে এখানে মানে মানে আমরা আমার তো বা- আমি তো ডিজাইন করি নাই, কারণ মেমব্রেন তো অলরেডি ডিজাইন আছেই, পৃথিবীতে তো এক্সিস্ট করে, সেই জন্যই তো বিভিন্ন আরো ফিল্টার গুলো আছে। এখানে আমার ডিজাইন করার কিছু নেই, আমরা ওই জিনিসগুলো কি ধরনের সিস্টেম ইউজ করে বা কি অ্যালগোরিদম ইউজ করে করা হয় করে, সেইগুলোকে আমরা এখানে জাস্ট ফাংশন আকারে রেখে দিছি, লিখছি আর কি, মানে একটা কোডিং আকারে লিখছি। এখন এটার ইনপুট হচ্ছে একটা ফ্লোরেট, মানে এইখান থেকে যে ফ্লো আসছে সেই ফ্লোরেট। আর এখানে হচ্ছে আমরা এফিসিয়েন্সিটাকে আমরা ডিনোট করে দিতে পারি। এখন এটা দেওয়ার পরে এখান থেকে দুইটা অপশন যাবে, দুইটা এই হচ্ছে কন্ডিশনের মাধ্যমে, যখন কন্ডিশনের ভিতর দিয়ে যাবে স্যালাইনিটি। এই জন্য কিন্তু এখানে কিন্তু যে স্যালাইনিটির ইনফরমেশনটা দেওয়া ইম্পর্টেন্ট। আমি যদি এখানে স্যালাইনিটি ইনফরমেশন জিরো দেই, মানে স্যালাইনিটির ভ্যালু নাই, মানে সল্ট ম্যাসের ভ্যালু নাই, তাহলে কিন্তু আমার আউটপুট থেকে এটা এই কোড কিন্তু তখন কিন্তু হচ্ছে ইরোর দিবে, কারণ সংশ্লিষ্ট দেখবে যে যে পানিটা আসছে এর ভিতরে তো স্যালাইনিটির কোনো ইনফরমেশনই নেই। তখন কিন্তু সে কিন্তু আর হচ্ছে আউটপুট দিবে না। এইটার পরে এইখান থেকে দুইটা আউটপুট যাবে, একটা ট্রিটেড ওয়াটার ফ্লো যাবে একটা, আর একটা যাবে ব্রাইন ফ্লো। মানে আমার যখন স্যালাইনেশন ইয়ে হয়, ডিস্যালিনেটেড হয়, সেটা কিন্তু 100% কিন্তু ডিস্যালিনেটেড করতে পারে না ফিল্টারের মাধ্যমে। যদি ইয়ে করতাম আগুনে, মানে আমরা যদি হিট করতাম তাহলে হয়তো একটা কথা ছিল, কিন্তু এটা কিন্তু মানে আরো মেমব্রেনে কিন্তু সেই জিনিস